দেড় বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা নেই তামিম ইকবালের, কিন্তু এবার ভারত সফরে তিনি আছেন। তবে সেটি ক্রিকেটার হিসেবে নয়, নতুন পরিচয়ে। ভারত বাংলাদেশ সিরিজের 2টি টেস্ট ও 3টি টি-20তে ধারাভাষ্য দেবেন তামিম। ক্রিকেটের ব্যাট ধরেন না বহুদিন, তবে ব্যাট বলের এই লড়াই থেকে একেবারে বিদায় নেননি তামিম ইকবাল। ব্যাট হাতে কবে নাগাদ মাঠে ফিরবেন তিনি, সে নিয়ে আলোচনা ওঠে মাঝে মধ্যেই। এবার বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফরে সঙ্গী হিসেবে আছেন তামিম ইকবালও। তবে এই সিরিজে তাকে দেখা যাবে নতুন এক ভূমিকায়। পুরো সিরিজে ধারাভাষ্য দেবেন দেশসেরা এই ওপেনার। এর আগেও 2 দফায় অতিথি হিসেবে ধারাভাষ্য দিয়েছেন তিনি। 2022 সালের বিপিএল ও গত বছর মিরপুরে বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টে অতিথি ধারাভাষ্যকর হিসেবে কমেন্ট্রি বক্সে কিছুটা সময় তাকে দেখা গিয়েছে। পেশাদারভাবে ও গোটা সিরিজে ধারাভাষ্য দেবেন এবারই প্রথম। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেছেন, কিছুটা নার্ভাস লাগছে। খেলার সময়টায় ম্যাচের আগে নার্ভাস থাকতাম যে খেলা কেমন হবে, রান করতে পারবো কিনা, কোন বলারকে কিভাবে সামলাবো, দল ভালো করতে পারবে কিনা, এইসব। এখন হলো কথা কিভাবে বলবো, মাঠের মুহূর্তগুলোকে ঠিকঠাক তুলে ধরতে পারবো কিনা, বড় কোনো ভুল করে বসি কিনা। এই সিরিজের জন্য ধারাভাষ্যকর হিসেবে চুক্তিবদ্ধ হওয়ার পর অনলাইনে ক্লাস করার সিদ্ধান্ত নেন তামিম। গত মঙ্গলবার চেন্নাইয়ে গিয়েও একটা ক্লাস করেছেন তিনি। ধারাভাষ্য ব্যাপারটা যতটা সহজ মনে হয় তত সহজ নয়। তাৎক্ষণিক কথা বলার ব্যাপার তো আছেই, এছাড়া প্রযুক্তিগতভাবে অনেক ব্যাপার আছে। মাইক্রোফোনের ব্যবহার, প্রডিউসারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, এসবের সঙ্গে অভ্যস্ততার ব্যাপারও আছে। আমি ধরে নিয়েছি এসবে অভ্যস্ত হতে 2-3 সিরিজ অন্তত লাগবে। বাংলাদেশের ধারাভাষ্যকর আতাহার আলী খান, তার কাছ থেকেও অনেক সহায়তা পাচ্ছেন তামিম। তবে যদি নিয়মিত ধারাভাষ্য দেন তাহলে এটাকেই পরবর্তীতে পেশা হিসেবে নিতে পারেন তামিম ইকবাল। ধারাভাষ্যকর হিসেবে তার একটা পছন্দের তালিকাও রয়েছে। বাংলাদেশের আতাহার আলী খান ছাড়াও নাসির হুসাইন, মার্ক নিকোলাস, ইয়ান বিশপ, অ্যালান উইলকিন্সদের বেশ পছন্দ করেন তামিম। রাহানা মুন, সবার কথা।